মাঝরাতে চাঁদ যদি আলো না বিনায়, সত্যি মাঝরাতে চাঁদ যদি আলো না বিনায়, তাহলে সত্যি আমাদের অনেক অনেক মন খারাপ হয়ে যায়। এবং সেই মন খারাপ করতে চাই না আমরা, মন ভালো করে আবার চলে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠানে প্রেম করেছি বেশ করেছি। যাই হোক, SMS চলে এসেছে, SMS পড়তে থাকুন। অপু, SMS কি এরপরে? হ্যাঁ, পরবর্তী এসএমএসটি পড়ছি। ফরহাদ লিখেছেন উত্তরা থেকে। ফরহাদ লিখেছেন যে তার গার্লফ্রেন্ডের সমস্যা, যে ফরহাদ একটু মিডিয়াতে কাজ করতে চায়, কিন্তু তার গার্লফ্রেন্ড মোটেও রাজি না। কারণ তার গার্লফ্রেন্ডের ধারণা যারা মিডিয়াতে কাজ করে তারা একটু অন্য রকমের মানুষ হয়, তারা একটু বাজে, মিডিয়ার উপর অত্যাচার। ফরহাদ, আপনাকে একটা কথা বলে রাখি, আপনার প্রিয় মানুষটি যা ভাবছেন ব্যাপারটা কিন্তু তা নয়। সবসময় মনে রাখবেন, মানুষ খারাপ ভালো তার নিজের জন্যে, সে তার প্রফেশনের জন্য নয়। সব প্রফেশনই ভালো, কোনো প্রফেশনকে খাটো করে দেখার কিছু নেই। কিন্তু প্রফেশনের মানুষটি যদি কোনো খারাপ কাজ করে, সেটার জন্য প্রফেশন দায়ী হতে পারে না। একজন ডাক্তার সে নিজে খারাপ হতে পারে, একজন ইঞ্জিনিয়ার সে নিজে খারাপ হতে পারে, একজন মিডিয়া পার্সোনালিটি সে নিজে খারাপ হতে পারে। তার জন্য পুরো দায়ভার কোনো ইন্ডাস্ট্রি বা কোনো ইনস্টিটিউশন নিতে পারবে না। আর মিডিয়ার ব্যাপারে আপনাকে একটু বলে রাখি, মিডিয়া মানুষরা কম্পারেটিভলি অনেকের চেয়ে সচেতন, কারণ তাদেরকে সচেতন থাকতে হয়। এই জন্য দেখবেন মিডিয়া মানুষ দ্বারা কেউ কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, যতটা ক্ষতিগ্রস্ত মিডিয়া মানুষ অন্যের দ্বারা হয়েছে। না, হয় কি যে আসলে যে বাইরের লোক যদি কখনো কোনো খারাপ কিছু করে সেটা কোনোভাবেই প্রচার পায় না, কিন্তু মিডিয়ার মানুষ সামান্য একটু কোনো দোষ করলে সেটাকে বিশাল আকারে ফুলিয়ে ফাঁপিয়ে বিশালভাবে প্রচার হয়। এই কারণে মানুষের একটু খারাপ ধারণা আছে। সেই তুলনায় মিডিয়া মানুষরা অনেক বেশি দায়বদ্ধ সবার কাছে, তারা অনেক ট্রান্সপারেন্ট থাকতে হয়। যাই হোক, আপনার জন্য গান কি হতে পারে? ভুল 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 নিয়ে একটি গান, সেই গানটি কি হতে পারে? ভুল সবই ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল। কখন? আমি সিকিউরিটি ইনচার্জ মোহাম্মদ বাবুল হোসেন বাবুল। বাহ বাহ, সিকিউরিটি ইনচার্জ খুব ভালো। রেডিও সকেটে তো দেখতে খুব উন্নতি হয়ে সিকিউরিটি রেখে ভালো। আই এম দ্য ফুরকান শেখ। ও, আপনি ফুরকান শেখ? হ্যাঁ, আই এম দ্য আঞ্চলিক গানের সম্রাট ফুরকান শেখ। ভালো ভালো, মন দিয়ে ডিউটি করো। হ্যাঁ, ভিতরে যাওয়া যাবে না, মানে অফিসের নির্দেশ। এই তুই আর ছিল না? আই এম দ্য ফুরকান শেখ, এইবারের মালিকগুলি হইলেন ধরে না। আই যদি অফিসের ভিতরে যাইতে পারে খন যাইতে পারিব? সর। আপনি যেই হন অফিসে ঢুকতে পারবেন না। এই মাইন ভাই আছেন অফিসত, মাইন ভাইরে ডাকো। আই ফুরকান আসছি বলে হ, তুই সর কিন্তু আয় কইলাম। আপনি যেই হন কিনা অফিসের ভিতরে যাওয়া যাবে না। বাবুল মিয়া, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করো। তুই আর নসিনো, আয় কিন্তু মাহিন ভাইয়ের কই তোমার সরে খাই বলি। হ্যাঁ ঠিক আছে, আয় এখন যাই গই, তবে আমি মনে রাখি আয় মাহিন ভাইয়ের কই তোমার বিশ্বাস যদি আয় নকরাই, তুমি বা মনে রাখো, ঠিক আছে? ভুল সবই ভুল নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবং আপনার প্রিয়তমা সেও যদি বুঝে থেকে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনার সাথে আর এরকম আচরণটি করবে না। আবারও পড়ছি SMS। অপু, SMS। হ্যাঁ, এখন লিখেছেন ঝর্ণা ধানমন্ডি থেকে। উনি লিখেছেন যে আর যে অনেক ভাই, আমি আপনাকে অনেক আগেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি ফেসবুকে, কিন্তু আপনি আমাকে ঝুলিয়ে রেখেছেন দীর্ঘদিন ধরে। আপনি আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছেন না, প্লিজ অ্যাকসেপ্ট করেন। সরি ঝর্ণা, আসলে আমি খুবই দুঃখিত যে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করিনি, তবে অবশ্যই করব। আমি অনেক দিন FBতে বসা হচ্ছে না, বিকজ অফ আমার ফ্যামিলি ক্রাইসিস, একটু ঝামেলার মধ্যে ছিলাম। তবে যখনই আমি FBতে বলবো, প্রথমেই আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করবো, প্লিজ ডোন্ট মাইন্ড। তবে আপনাদের ফ্রেন্ডশিপ হওয়ার পরে কোনো বিরহের গান কিন্তু শুনতে চাই না। যেমন একটি বন্ধুর গান হতে পারে। একটি বন্ধুর গান, কিন্তু বন্ধু হতে চেয়ে তোমার, না এটা না, আমার মনে হচ্ছে তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ বাবুল হোসেন। তো আপনি এখানে কি করতেছেন? সিকিউরিটি ইনচার্জে আছি। ও আচ্ছা, আগে কই ছিলেন আপনি? আগে অন্য কোম্পানিতে ছিলাম। মানে কতদিন ছিল? 10-15 বছর তো হবেই। তো আপনি যে বললেন দল সেলুট হবে, তো আপনার দল বল কই? সিকিউরিটি কমান্ডার ছিলাম তো, অভ্যাস। তো ওখান থেকে যেখানে আসছেন আপনার এখন কেমন লাগতেছে? ওটা তো খোলামেলা জায়গা ছিল, এটা তো বন্ধ জায়গা। আপনার এটা বিভিন্ন লোকজন আছে, তাই ভালো লাগছে আর কি। ভালো লাগছে না? জি ঠিক আছে, দেখা হবে, ভালো দেখেন। জি। চলো।
ওই ফ্রেন্ড রিকোয়েস্টটা কি অ্যাকসেপ্ট করছেন? সব ফ্রেন্ড রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করি না, তাই না? ওই সময় তো বললেন যে ব্যক্তিগত সমস্যার কারণে এফবিতে বসার সময় পাচ্ছেন না। সেটা তো তাকে অ্যাভয়েড করার জন্য বলেছি। এফবিতে বসার সময় পায় না সেটা না, তাকে তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো না সেই জন্য তাকে এই কথাটা বলেছি। থাকতে পারে না, আমরা সেলিব্রিটি, আমাদের অনেক রকম ফ্যান থাকতে পারে। আপনি বুঝতেই পারছেন যে আমার এমনিতে একটু টিনেজ মেয়েদের মানে পছন্দটা বেশি, তারা আমাকে ভীষণ পছন্দ করে। কিন্তু তারপরে আমি আমার ফ্রেন্ডদের ব্যাপারে আমি মানে ফ্যানদের ব্যাপারে আমি একটু লিমিটেশন রাখি, সবাইকে এক পাল্লায় ফেলি রাখি। আপনার ফ্যান আছে নাকি? আমার ফ্যান আছে কি নাই সেটা তো আমার চেয়ে আপনি ভালো জানেন, তাই না? আর আমার ফ্যান থাকলে কি না থাকলে কি আপনার কোনো ঝামেলা? আপনার ফ্যান তো আসলে সব লেভেলেই আছে, বিশেষ করে মা খালার একটু বেশি। হ্যাঁ, আবার বৃদ্ধ বনিতা সবাই আমার ফ্যান, তাতে কোনো সমস্যা নেই তো। আপনার মধ্যে তো ওই মিষ্টিওয়ালা, মুরগিওয়ালা, তারপরে কি ওই সবজিওয়ালা শুধু যে তারাই আমার ফ্যান হবে তা তো না, তাই না? তবে আপনার ফ্যান আর আমার ফ্যানের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে আমার ফ্যানরা তাদের অফিসে ডেকে নিয়ে যায়, আর আপনার ফ্যানরা এই অফিসে চলে আসে। আসতেই পারে, তারা যদি আমার ফোন বন্ধ পায়, তারা আমার এত ফ্যান আসতে পারে না। আর আসতে সমস্যা কি? আর একজন আসছে সারা জীবনে, আর আপনি সেটা সারা জীবন এক্সাম্পল করবেন নাকি? কি প্রবলেম কি আপনার? আর নতুন কিছু বলেন না, এগুলো তো আমি শুনেছি একবার। তা দেখলাম তো আর কি, তো শুধুই ফ্যান তো নাকি? আর কি হবে? এসি হবে সে? ফ্যান তো ফ্যানই, আবার এসি ফ্যান আবার এসি হয় নাকি? এটা সে জানলে কিন্তু একটু সমস্যা হতে পারে। সে মাইন্ড করলে আর না করলে আমার কোনো যায় আসে না, ঠিক আছে? ঠিক আছে, তাহলে চ্যাটিং করি। সবেদন নীলমণি একটা পাইছিলেন, নিচে একজন দেখা করতে আসছে, এটা নিয়ে সারা জীবন আছে। তুমি কে? আমি সিকিউরিটি ইনচার্জ মোহাম্মদ বাবুল হোসেন বাবুল। তুমি এরকম চিৎকার করে কথা বলতেছো কেন? জি স্যার। চিৎকার করে কেন কথা বলতেছো? স্যার আমার অভ্যাস। তোমার এখানে কে নিয়োগ দিছে? স্যার মানে? এটা মোটা একটা অফিসার আছে, উনি দিছে আমাকে। ডেভিডের বাচ্চা। আমি দিছি অফিসের বস, মালিক, আমি জানি না তোমার? স্যার গুড, ঠিক আছে। তোমার বেতন কত ধার্য করা হয়েছে? ৭,৫০০। ভেরি পুয়ার, আরো 500 টাকা বাড়াই দিলাম, তোমার বেতন 8,000 টাকা। স্যার তোমার আমার খুব পছন্দ হয়েছে। জি স্যার। ঠিক আছে, ঠিক মতো কাজ করবা। স্যার অফিস থেকে যেন কাক পক্ষ না বাইরে যেতে পারে। জি স্যার। অফিসের ভিতরে যেন কোনো কাক পক্ষী না ঢুকতে পারে। জি স্যার। মনে থাকবে? জি স্যার। নাও স্যালুট হবে, স্যালুট। মাহিন, তুই নাক ডাকছ, ঘুমাতে পারছি না। কি ব্যাপার, তুমি কি আমাকে ঘুমোতে দেবে না নাকি? সমস্যা কি?
সমস্যা হচ্ছে আমি ঘুমাতে পারছি না। কেন ঘুমাতে পারছো না? কারণ তুমি নাক ডাকছো। প্রত্যেকদিন এক নতুন যন্ত্রণা। আমি নাক ডাকছি, অদ্ভুত কথা। আমার ফ্যামিলি থেকেও নাক ডাকে না, উল্টো পাল্টা কথাবার্তা বলবে না। তুমি নাক ডাকো না। হ্যাঁ, নাক ডাকছে। ধরো, কে যা? নিজে হাতে দেখো, নিজে হাতে দেখো। কি এটা? এটা একদিন যে কোনো লোকই তো নাক ডাকতে পারে। একদিন না, তুমি প্রতিদিন আমার পাশে শুয়ে শুয়ে এরকম নাক ডাকতে থাকো আর আমি একটা দিন ঘুমাতে পারি না। হ্যাঁ, উল্টো পাল্টা কথা বললে আবার প্রতিদিন ডাকছে। তুমি তো বললে বিশ্বাস করো না, এটা কি এখন দেখো নিজে প্রমাণ পেয়েছো না? তুমি এখন ঘুমাও তো, আমি প্রতিদিন নাক ডাকি না। আর আর আমার একটু ঘুমাতে দাও না প্লিজ। আর তোমাকে ছুঁয়ে ই করছি, প্রমিস। আর নাক ডাকবো না। নাক ডাকছো কেন? নাক ডাকছি না, কেন ডাকবো? মাহি, কে? ওঠো। কেন উঠবো কেন? উঠে বসো, উঠে বসো, তোমার ঘুমাতে হবে না। বসো, বসে থাকো, চুপ করে বসে থাকবো। ঘুমানো লাগবে না, কেন বসে থাকবো? এমনি বসে থাকবো। এই গার্ড বদ্দা ইক্কাইও কেন আছো? ভালো আছো নি? জি ভালো আছি। বইও না ঠিক আছে। আরে আইও না বদ্দা, সমস্যা নাই। আইও আইও আইও, হ্যাঁ বইও। না বাবুল ভাই, সমস্যা নাই। তুমি আসলে ওদিন না আর ঢুকতে না দে, বুঝছো? সমস্যা নাই, মাইন্ড না করি। তোমার ডিউটি তুমি পালন করছো, তোমার অফিসে তুমি জেলে হইয়ে তুমি করছো, সমস্যা নেই। দরবদ্দা উগ্র ফান খ না থাক, পান খাবো না। ল না। আসলে বাবুল ভাই, জি তোমারে কি হইম, আর বড় ভাইয়ের নাম হইলতে বাবুল। তুই তো আসলে নতুন এসো এডে, তোমার লো আল্লাহ পরিচয় তেমন নয়। এলাম দে আসলে বেসিক্যালি একজন শিল্পী, আঞ্চলিক গানের সম্রাট ফোরকান শেখ। আর উগ্র গান তোমার উনাই মধু খই খই বিশ্বে খাবাইলা, মধু খই খই বিশ্বে খাবাইলা, কোন কারণে ভালোবাসার দাম ন দিলা, কোন দোষ কান ফাই ভালোবাসার দাম ন দিলা। আপনার গানটা খুব পছন্দ হইলো আমার। আছে আছে, আরো গান আছে উনাইম। আসলে একখান জিনিস কি জানো নি, এই ফোরকানের লগে যদি তুই বন্ধুত্ব করো বাবুল ভাই, তুই ঠকতে না। হইলাম যে মাহিন ভাইয়ের খুব কাছের মানুষ। অফিসত খনে কি কইল ন কইলে কিন্তু তুমি কোনো চিন্তা নকরি। হ্যাঁ, মাইন বেলা কথা কইম, তোমার ব্যাপারে আমি আলাপ করছুম, সমস্যা নই, বুঝছো না? অফিসের মধ্যে বহুত টাইপের মানুষ আছে, এটা এখন কিন্তু তোমার কই লাভ নাই। আজি তুন ধরো ইবেও রাখো, তোমার লাই আজি হইতে চা পান সিগারেট ব্যাগ ফ্রি, ঠিক আছে? যে কোনো সময় তোমার লাগিব আর কইবে, এই ফোরকান আছে তোমার লাই। ওকে? ঠিক আছে, তইলে এনে ব্যাগ কিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ শুভ, জি ভাই, আপনাকে শুভ সকাল। আমি তো তোমাকে শুভ সকাল বলি। শোনো, কি বলে দিচ্ছ ঠাস ঠাস? ভাই এখনো সাহস করে বলতে পারিনি। তাহলে হবে, তোমাকে দিতে হবে না। 3 থাকতে নয়, লজ্জা কিনা ভয়, বলিনি? 3টেই তো আছে আমার। তাহলে তো হবে না। তবে তোমাকে দিয়ে প্রেম হোক আর না হোক, আমি অন্য একটা প্ল্যান করেছি। কি প্ল্যান ভাই? বলছি সেটা হবে। তুমি তার আগে বলো তো। প্রেম করেছি, বেশ করেছি। প্রেম করেছি, বেশ করেছি। প্রেম নিবেদনের উদ্দেশ্যে এরকম না, বা মনে করো যে প্রেম করেছি বেশ করেছি একটা অনুষ্ঠানের টাইটেল, টিজার লাইন, এটা ঠিক আছে?
তো আমি বললাম যে শুনুন আপনাদের প্রিয় অনুষ্ঠান, তখন তুমি বলবো যে প্রেম করছি, বেশ করছি। আপনাদের প্রিয় আমি বলি, শুনুন আপনাদের প্রিয় অনুষ্ঠান। প্রেম করেছি, বেশ করেছি। তোমাকে নিয়ে এটা প্ল্যান করছি, এটা হবে। তাহলে আমি কি করবো জানো, তুমি তো আউটডোর ব্রডকাস্টার, তাই না? তোমাকে আমি অন এয়ারে আনবো। অনের তো আমি কখনো করি না, আমি অনের কেমনে করবো? হবে, তোমাকে দিয়ে হবে। এরকম শুনে সিটকি হয়ে যাত কিছু নাই, ঠিক আছে? শুধু আমি যেভাবে বলি সেভাবে কাজ করবা, যা বলি আর কি, যেভাবে বলতে বলি সেভাবে বলে দেবা। আমি পারবো তো ভাইয়া? 2-1বার রিহার্সাল করলে হয়ে যাবে, ঠিক আছে? এখন কি করবো বলো তো? অনেরা যাবো। ইয়েস, বুদ্ধি তো অনেক ভালো। এখন আমরা অনেক যাবো, চলো অনেক